কালিন্দির সাবেক ওয়েলফেয়ার যুবগোষ্ঠীর আয়োজনে ঈদের মিলন মেলার প্রস্তুতি বৈঠকে বিধায়ক অখিল গিরি। কালিন্দির সাবেক ওয়েলফেয়ার যুবগোষ্ঠীর আয়োজনে প্রতি বছর ঈদের মিলন মেলার অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। ঈদ মানে উৎসব বা আনন্দ, যা একটি গুরুত্বপূর্ণ মুসলিম উৎসব। ঈদ উল ফিতর, যা রমজান মাসের শেষে পালিত হয় এবং রোজা ভাঙার আনন্দকে চিহ্নিত করে। রামনগরের কালিন্দি অঞ্চলের কয়েকশো মানুষজন উপস্থিত ছিলেন এই প্রস্তুতি বৈঠকে। হাতে গোনার কয়েক মাস বাকি, তারপরই পবিত্র ঈদ উৎসব। এই ঈদ উৎসবে প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি। হিন্দু মুসলিম সব ধর্মের মানুষজন উপস্থিত ছিলেন এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠানে। বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উৎসবকে নিয়ে সম্প্রীতির বার্তা দেন। দেখুন, কালিন্দি এমন একটা জায়গা যে কালিন্দি হিন্দু মুসলিম সবাই মিলে এখানে একসাথে বসবাস করেন। এখানে যত উৎসব হয়, বিভিন্ন হিন্দু ধর্মের যে মানুষের যে উৎসব হয়, অনুষ্ঠান হয়, সেখানে মুসলিম ভাইরাও গিয়ে তারা নেতৃত্ব দেয় এবং সহযোগিতা করে, পরিচালনাও করে। আবার ইসলাম ধর্মের মানুষদের, মুসলিম ভাইদের যে রমজান মাস হয়, আমাদের এখানে হয়, ইফতার পার্টি হয়, কি আমাদের এখানে ঈদ উৎসব হয়, মহরম হয়, সবাই মিলে আমরা সবাই এখানে হিন্দু ভাইরা সবাই মিলে সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান হয়। আর আগামী দিনে যে আমাদের ঈদ উৎসব হবে, ঈদের মিলন উৎসব হবে, সেই উৎসবে আগামী দিনে যাতে আরও ভালো করে ঈদ উৎসব করা যায়। এটা ঈদ মানে খুশির উৎসব, কারণ 30 দিন কোনো ধর্মের মানুষের 30 দিন ব্রত রেখে উপবাস থেকে তারপরে 31 দিনের মাথায় সেই উৎসব পালন করা হয়। এটা কোনো দিন কোনো পৃথিবীতে কোনো ধর্মের মানুষের এতদিন ব্রত রেখে হয় না। একমাত্র ইসলাম ধর্মের মানুষের 30 দিন উপবাস থেকে রমজান মাস পালন করে। আর রমজান একটা মাস ইসলাম ধর্মের মানুষের খুব গুরুত্বপূর্ণ মাস। সেই মাসে তারা উপবাস থাকে, ব্রত থাকে, সারাদিন তারা খাওয়া দাওয়া করেন না, তারপরে ব্রত ভেঙে তারা খাওয়া দাওয়া করেন, ইফতার পার্টি হয়। যাই হোক, ঈদ উৎসব হবে। সেই ঈদ উৎসব আগামী দিনে যত বেশি সংখ্যক মানুষকে সংযুক্ত করা যায়, যত মানুষের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্য একটা প্রস্তুতি সভা হয়েছিল। এখানে মীর মোবরেজ আলী উপস্থিত ছিল এবং ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক বস্তির ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলীর যিনি চেয়ারম্যান আমাদের মুস্তাক আলী খান এবং তাদের সভাপতি, সম্পাদক, এখানকার যে সদস্যরা সবাই উপস্থিত ছিল। আজকের একটা প্রস্তুতি সভা হলো। আগামী কয়েক মাস, আরও 2-3 মাস বাকি আছে। আমরা চূড়ান্ত প্রস্তুতি নেব, আরও ডিসেম্বর মাসে আমরা চূড়ান্ত প্রস্তুতি নেব। আজকে একটা প্রাথমিকভাবে একটা আলোচনা হলো। কালিন্দি অঞ্চল, এখানে হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে থাকে ও এদের উৎসবে ও একসাথে মিলেমিশে অনুষ্ঠান আয়োজন করবে, এমনই বার্তা দেন মোবরেজ আলী। দেখুন, খুশি যদি মানাতে হয়, সবাইকে নিয়ে খুশি মানানোটাই হচ্ছে উৎসব। একটা সম্প্রদায় খুশি করব, আরেকটা সম্প্রদায় আসবে না, তাহলে এটাকে খুশি মনে করি না আমি। এই জন্য আমাদের এখানে দেখেছেন সবাই মিলে, অঞ্চলবাসী, শুধু আমাদের এই কালিন্দি বস্তি নয়, পুরো অঞ্চলবাসী মিলে আমরা খুশি ঈদ পালন করব। সেই জন্য আজকে সবাই সমবেত হয়েছে। সম্প্রীতি বার্তা যাবে যে আমরা একই কথা আছে না, একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেটাই আমরা এখানে প্রমাণ পাবেন আমাদের কালিন্দির থানা বড় ময়দানে ওয়েলফেয়ার যুবগোষ্ঠী, হ্যাঁ, ওদের আজকে এলাকায়। দেখুন, এটাও তো একটা মানুষের একটা উৎসব, তো এটাও তো একটা আমাদের কি চলার পথে একটা অঙ্গ। এটাও দরকার আছে আমাদের ক্ষেত্রে, যে যারা ছেলে মেয়ে আছে ওরাও একটা আনন্দ উৎসব করবে। আমরা যারা বয়স হয়ে গেছে আমরা সবাই এক জায়গায় আসব, তো সবাই মিলে উৎসব। তো এই জায়গায় খুব ভালো লাগবে, সবাই আসবেন, এই আমাদের বার্তা থাকলো। আজকে অঞ্চলবাসী আছেন, অঞ্চলকে সবাইকে সব বুথ থেকে নিয়ে এটা হবে। আরেকটি সংগঠন আলাদাভাবে করতো, তারাও আপনাদের সাথে না, ওটা হ্যাঁ একটা খুব ভালো জিনিস যে একটা সংগঠন সবাই মিলে যে একটা হয়ে গেছে, দুটো জায়গায় একটা হয়ে গেছে, এটা একটা ভালো সম্প্রীতি আমাদের। ওই যে আমাদের ধরুন আকাশ আর বাবু এবং আরও তার সঙ্গে যারা সঙ্গী আছে, সবাই যে এসে আজকে একত্রিত হয়ে একটা সংগঠন করে যে করছে, এটা একটা ভালো খবর। কালিন্দি অঞ্চল সম্প্রীতির অঞ্চল, এই বার্তা দিয়ে আগামীতে ঈদের উৎসব কালিন্দিতে বড় করে হবে, এমনই বার্তা দেন সংস্থার মুখ্য উপদেষ্টা মুস্তাক আলী খান। প্রথমেই আপনাদেরকে আমি বলি যে কালিন্দি সাবেক ওয়েলফেয়ার যুবগোষ্ঠীর পক্ষ থেকে আজকে আমাদের যে ঈদের যে মিলন মেলা, তার যে প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভায় আমরা যেহেতু এবারে চিন্তাভাবনা করছি যে শুধু কালিন্দি
যে যুবগোষ্ঠী তাকে নিয়ে যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভার মধ্যে আমরা সেটাকে রাখিনি। আমরা চেয়েছি গোটা অঞ্চলবাসীকে এই মিলন মেলার সঙ্গে যুক্ত করে যাতে আরও বড় ধরনের কিছু করা যায়। মিলনের যে ব্যাপারটা থাকে সব ধর্মের মানুষকে, যেখানে দুর্গাপুজো কমিটি, কালী পুজো কমিটি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা যারা আছে তাদেরকে সঙ্গে যুক্ত করে আমরা আজকে এই মিলনের যে বার্তা সবার সমাজের মাধ্যমে আমরা বার্তা দিতে পেরেছি যুবগোষ্ঠীর পক্ষ থেকে, এবং আমাদের ডাকে আজকে ওনারা প্রত্যেকেই সাড়া দিয়েছেন। ওনাদের কাছে আমাদের সংস্থার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী দিন আমরা চাই যে মিলনের যে উৎসব আমাদের কালিন্দির থানাবিড় যে কারবালা মাঠে যেটা হয় সেটা প্রত্যেকের সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক মানুষের কাছে আমাদের সম্প্রীতির বার্তা আমরা নিশ্চয়ই মিলনের মাধ্যমে পৌঁছে দিতে চাই। এবং যারা শুধু আমাদের সঙ্গীত অনুষ্ঠান হলো কিংবা অর্কেস্ট্রা হলো এরকম কিছু নয়, কিছু মানুষের সমাজে কিছু দুস্থ মানুষ আছে, প্রতিবন্ধী মানুষ আছে, তাদের পাশে আমরা যেন দাঁড়াতে পারি, আমাদের সংস্থা যেন দাঁড়াতে পারে। আমরা আগামী দিন সেই প্রচেষ্টা রাখব যাতে মানুষের এই সংস্থা মানুষের মঙ্গল কামনা, মঙ্গলের জন্য কাজ করতে পারি, এটা আমরা রেখেছি। বিগত দিনে কালিন্দী অঞ্চলে দুটো অনুষ্ঠান হতো দুদিকে, এবার প্রায় মিলে গেল বলা যায়, আরেকটা গোষ্ঠী এলো, এটা কতটা ভালো হবে? না, এটা তো আমাদের পক্ষে সবার পক্ষে মঙ্গলদায়ক। একটা জায়গায় যদি দুটো অনুষ্ঠান হয় সেটা আমাদের কাছে অস্বস্তিদায়ক। আমরা চাই যাই আমাদের মধ্যে মতের পার্থক্য থাকুক না কেন, কিন্তু আমরা চাই যে আমাদের মধ্যে যে অনুষ্ঠানটা আমরা করি সবাই মিলে এক হয়ে যদি আমরা অনুষ্ঠানটা করি, এক থাকলে কেউ কিন্তু আমাদের ভাঙতে পারবে না। আগামী দিন আমরা নিশ্চয়ই যারা আমাদের পাশে আছেন কিংবা যারা আমাদের থেকে দূরে সরে গেছিলেন তারা যে আমাদের সঙ্গে এসেছেন, আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আগামী দিন একসঙ্গে মিলেমিশে সবাইকে নিয়ে বসে আমরা আলোচনা করে একই অনুষ্ঠান হবে, যে কোনো অনুষ্ঠান হোক, একটাই হোক, তাতে দেখবেন সম্প্রীতি শান্তি সব বজায় থাকে। যদি একটা মাঠে দুটো অনুষ্ঠান কিংবা কিছু হয়ে থাকে সেখানে আমাদের মধ্যে অনেক মনের মিল থাকে, তারা একটা জিনিস করলো আমরা একটা জিনিস করলাম, মানুষদের মধ্যে আমাদের মধ্যে যে রেসারেসি মনোভাবটা থাকবে সেই জিনিসটা আজকের পর থেকে সেটা আমরা বিলুপ্ত করলাম, নিরসন করলাম। আগামী দিন আমি সবার কাছে আশাবাদী, আমাদের এই সংস্থা, আমাদের এই ট্রাস্টকে আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। যারা আমাদের থেকে দূরে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমরা বলবো আপনারা সবাই মিলে আমাদের সঙ্গে আসুন, অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করুন, সমাজে বার্তা দিন যে আমরা যাই করি না কেন এক আছি, এক থাকবো। আগামী দিন মানুষের পাশে, মানুষের সেবায় যাতে কাজ করতে পারে এই সংস্থা, তার জন্য আমরা কালিন্দী সাবেক ওয়েলফেয়ার যুবগোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে অনুরোধ রাখবো আপনারা সবাই মিলে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আগামী দিন এই অনুষ্ঠানটা ভালো করে আমরা করতে পারি এই আশা ওনাদের কাছেও আমি রাখব। আপনার নাম? আমার নাম মুস্তাক আলী খান, কালিন্দী ওয়েলফেয়ার যুবগোষ্ঠীর মুখ্য উপদেষ্টা। ঈদের মিলন মেলার প্রস্তুতি হিসেবে নতুন পোশাক কেনা ও ঘর সাজানো, এছাড়াও একে অপরকে শুভেচ্ছা জানানো, উপহার দেওয়ানি এবং সামাজিক সম্প্রীতির জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। ঈদের এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন কালিন্দী অঞ্চলের প্রধান সহ এলাকার বিশিষ্টজনেরা। আগামী দিনে প্রত্যেকটি গ্রাম সভা থেকে প্রতিনিধি নিয়ে ওই কমিটি বৃহৎ আকারে ঈদের অনুষ্ঠানের আয়োজন করবে। কালিন্দী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।